ঢাকার আশেপাশে যারা অনেক নিরিবিলি এবং অনেক শান্ত পরিবেশ খুঁজছেন, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আজকে আপনাদেরকে এত সুন্দর একটা জায়গার সন্ধান দিব যেখানে পৌঁছাইতে ঢাকা থেকে মাত্র 1 ঘন্টা লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। এবারে ঈদ আশা করি সবার অনেক ভালো কাটলো, আমারও আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। তো আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা যাচ্ছি ঘুরতে। তো অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম নিরিবিলি কোথাও একটা ঘুরতে যাব এবারে ঈদে। তো এরকম একটা সুন্দর জায়গার সন্ধান পেয়ে গেছি। তো আজকে আমরা যাচ্ছি পূর্বাচল নিঝুমপল্লী রিসোর্টে। ওখানকার পরিবেশ নাকি ভীষণ সুন্দর, আর যারা আমার মতো বাইকে করে ঘুরতে পছন্দ করেন তাদের জন্য তো অবশ্যই এখানে আসলে অনেক ভালো লাগবে, কেননা এখানকার রাস্তাঘাটগুলো ভীষণ সুন্দর ছিল। আর এই তো রাস্তা দেখতে দেখতে ফাইনালি আমরা চলেই আসছি নিঝুমপল্লী রিসোর্টে। তো প্রথমেই আমরা টিকিট কেটে নিলাম, পার পার্সন 100 টাকা করে ছিল। আপনারা 100 টাকা দিয়ে টিকিট কেটে পুরো রিসোর্টটা ঘুরে দেখতে পারবেন জাস্ট। তো যাই হোক, টিকিট কাটার পরে এখন আমরা বাইকটাকে পার্কিং করে নিলাম, আর এদের পার্কিং এর ব্যবস্থাও অনেক সুন্দর ছিল। আর এখানে কিন্তু চাইলে আপনারা রুম নিয়ে রাতেও থাকতে পারবেন, আর যদি না চান মাত্র 100 টাকা টিকিট কেটে কিন্তু আপনারা পুরো রিসোর্টটা ঘুরে চলে যেতে পারবেন। তো আমরা বাইক পার্কিং করে এখন আমরা রিসোর্টের ভিতরে চলে যাচ্ছিলাম। আর আমরা দুপুরে কিছু না খেয়ে বের হয়ে গেছিলাম, আমাদের প্রচুর ক্ষুধা লাগছে, যার কারণে আমরা প্রথমেই যাচ্ছিলাম রেস্টুরেন্টের দিকে কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা বাকি রিসোর্টটা। তো আমরা এখন রেস্টুরেন্টে চলে আসলাম, আর এদের রেস্টুরেন্টের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর ছিল এবং অনেক নিরিবিলি ছিল। আর আমরা এইরকম একটা জানালার পাশে বসছিলাম খাওয়ার জন্য, আর এত সুন্দর ভিউটা এখান থেকে আসতেছিল। এইরকম একটা টেবিলে বসে খাওয়ার যে কি মজা, এখান থেকে ভিউটা অনেক বেশি সুন্দর আসতেছিল। তো আমরা এইরকম একটা ওয়েদারে খাচ্ছিলাম, জানালা দিয়ে একদম গ্রামের একটা সুন্দর পরিবেশ। এত সুন্দর একটা পরিবেশের মাঝখানে বসে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম। আর এদের এখানে কিন্তু চাইনিজ সেট মেনুও ছিল অনেক, বাট ঈদের কারণে ওইগুলো অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আমরা চিকেন সেট মেনুটা নিয়ে নিই। আর এই চিকেন রান্নাটা ভীষণ মজা ছিল। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা ফুল রিসোর্টটা ঘুরে দেখতেছিলাম। এখানকার পরিবেশটা এত বেশি সুন্দর ছিল, অনেকেই জাস্ট 100 টাকা টিকিট কেটে এসে এরকম ছোট একটা লেক ছিল যেটার পাশে সবাই বসেছিল। তো এই লেকের পাশে কিন্তু ছোট ছোট কটেজ আছে যেখানে আপনারা যেয়ে বসে গল্প করতে পারবেন। তো ওখানে অনেকেই বসেছিল, যার কারণে আমি আর জায়গা পাই নাই বসার। তো আসার সময় একদম লাস্ট মুহূর্তে জাস্ট আমি যে একটুখানি বসছিলাম। এই জায়গাগুলো আসলে এত বেশি সুন্দর ছিল, আর এখান থেকে ভিউটা মাশাল্লাহ এত সুন্দর আসতেছিল। আপনারা অবশ্যই এখানে গেলে হাতে একটু লম্বা সময় নিয়ে যাবেন, তাহলে কিন্তু ফুল রিসোর্টটা ঘুরে দেখতে পারবেন। এখানে কিন্তু সুইমিং পুলও ছিল। তো আমরা তো কিছু না নিয়ে জাস্ট এমনি ঘুরতে গেছিলাম। আপনারা গেলে অবশ্যই সাথে করে কাপড় চোপড় নিয়ে যাবেন, তাতে করে কিন্তু সুইমিংও করতে পারবেন। আর ফুল রিসোর্টটার মধ্যে একটু পরপরই কিন্তু বসার জায়গা ছিল, অনেক ধরনের দোলনা, চেয়ার, অনেক কিছু ছিল বসার জন্যে। তো আমি একটু পরপরই বসার জায়গা পাচ্ছিলাম, বসতেছিলাম আর ছবি তুলতেছিলাম। আর ঘুরতে ঘুরতে এখানে এমন একটা জিনিস দেখলাম যেটা দেখার পরে আসলে ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই যে এই ফলটা, এটাকে আমরা বলি ডেউয়া। তো কে কার গ্রামের ভাষায় এই ফলটাকে কি বলেন অবশ্যই এটা আমাকে কমেন্টে বলে যাবেন। তারপরেই তো কিছু ছবি টবি তুললাম ওইখানে। আর এই রিসোর্টের সবচাইতে ভালো লাগছে আমার কাছে এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল। এটা পুরাটাই হচ্ছে শাপলা বিল বা পদ্মা বিল যেটাই বলেন না কেন, এখানে শাপলা ফুল ছিল, নৌকাও ছিল, নৌকাও করে আপনারা পুরাটা ঘুরে দেখতে পারবেন এখানে আসলে। আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছি, আর এখন যাব হচ্ছে আমরা গরম গরম মিষ্টি খেতে। আমি যতবার 300 ফিটে আসছি ততবার এই দোকানটাতে মিষ্টি খাওয়া হয়েছে, বাট এইবারে এসে আসলে মিষ্টির টেস্টগুলো এতই বাজে ছিল যে কি বলবো, একদমই বাজে কোয়ালিটি করে ফেলছিল। তো যাই হোক, তারপরও আমরা নিয়ে নিছি যেহেতু, মিষ্টিগুলা খেয়েই নিলাম। তারপর রাস্তার এক পাশে আসলে এই সবজির দোকানটা আমার চোখ পড়লো। এইখানে এসে দেখলাম যে গ্রামের সব ফ্রেশ সবজিগুলা বিক্রি করতেছিল। তার মধ্যে এই লেবুগুলো আমার অনেক বেশি ভালো লাগছে। এই লেবুটা নাকি হালকা মিষ্টি হয়, এজন্য আমি 4টা লেবুও নিয়ে নিলাম এখান থেকে। অন্যদিকে তাকায় দেখি এদিকে আম আর কলা বিক্রি করতেছিল, এগুলাও নাকি গ্রামের, তাদের নিজেদের আর কি বাগানের। তো এই কারণে আমি এখান থেকে কিছু আমও নিয়ে নিলাম, আর আমগুলা অনেক বেশি ফ্রেশ আর অনেক মজা ছিল। তারপর এখান থেকে আম নিয়ে নিলাম কতগুলা। আর আমার এরকম গ্রামের ফল দেখলে বা শাকসবজি দেখলে কিন্তু একদমই মনটা আটকায় যায়, ওখান থেকে আমি কিছু না কিছু সবসময়ই নেই।
তো আমি 300 ফিটে গেলে সবসময় কিছু না কিছু নিয়ে আসার চেষ্টা করি। তো এইবারে আমি লেবু আর পাকা আমও নিয়ে নিলাম, যেহেতু এই দুইটাই পাইছিলাম সামনে। আর মিষ্টি আমি অলওয়েজ নিয়ে যাই, বাট এবারে মিষ্টির কোয়ালিটি খুবই বাজে ছিল, যার কারণে আর নেই নেই। তো এই তো সব কিছু নিয়ে এখন আমরা বাসায় চলে যাচ্ছিলাম। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওতে যদি লাইক কমেন্ট না পড়ে, বাকি ভয়েসটা আমার মামার মুখ থেকে শুনে নেন। যদি লাইক না হয় চুরি চুরি দাঁত ফেলে দিব।